আমি এখানে একটা ছোট্ট করে লিভিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু করে ফেলেছি। যে দেখো ফার্স্ট ক্রাই থেকে যে পার্সেলটা রিসিভ করলাম সেটা হচ্ছে ইনুর জন্য একটা বিব। বাবা এটা শোনো, এটা তো ওই জিনিস। আব্বা দেখো আজকে থেকে আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে অনুষ্ঠানের বাজার আসা, অনেক কিছু চলে এসছে আব্বা আজকে। মুদিখানা এইগুলো আব্বা দারচিনিটা কত বড়। আচ্ছা, এই বিন্দিরা লাউ খাবে? বিনিরটা লাউ খাবে, তার জন্য লাউ। এই যে ওরে বাবা। notice। তো চলে এসেছি, এসে ঢুকলাম ব্লাউজের দোকানে। আমাকে একটা ব্লাউজ নিতে হবে, হয় গোল্ডেন কালার বা রানী কালার বা কন্ট্রাস্টে কিছু একটা কালার। তো স্টাইল বাজারে বাড়ির জন্য পাপোশ নিতে হবে, তাহলে ওটা দুটো থাক আর একটা অন্য কিছু নিয়ে নেবো নাকি? দেখো 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 দেখো, শুধু পড়ে যাচ্ছে। ওই তো এখান থেকে দেখে দেখে জিনিসগুলো নিচ্ছি, বুঝতে পারছিলাম না যে ক্যাপ কোনটা নেবো বা কতগুলো নেওয়া উচিত। তো সেরকমই যাই হোক, আমি একটুখানি ক্যালকুলেশন করে ক্যাপ নিয়ে নিয়েছি, অনেক কটাই নিয়েছি, সেটা তো সেদিন দেখতে পাবে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলায় সুন্দর ফুলবাগান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, তার কারণ আজকে একটা ডালিয়া ফুটেছে কিন্তু কিছু না, তাই জন্য নামার জন্য এরকম করছিল। ইনায় আমার কোলে বসে আছে, নামার জন্য ছটফট করছে। কি হলো ব্যাপার? হাত দিও না, হাত দিও না, দেখো। মানে ওর যখনই হিসু পায় একটুখানি অস্বস্তি বোধ করে, বুঝলে, মানে একটু কান্নাকাটি করবে, তার মানে ওকে একটু নামিয়ে দাও তাহলে ও হিসু করে নেবে। তো এদিক থেকে খুব ভালো হয়েছে, হিসুর ট্রেনিংটা জামান কিন্তু খুব ভালো দিয়েছে। হিসুর ট্রেনিংটা ওকে জামানই দিয়েছে, মানে ছোটবেলা থেকেই, একদমই ছোট্ট থেকে, তখন ও 6 মাস 7 মাস বয়স, তখন থেকে ওকে জামান নিয়ে গিয়ে মানে শু করিয়ে হিসু করায়। তো সেটা আজকে কিন্তু আজকের দিনে এসে বুঝতে পারছে খুব এফেক্টিভ হয়েছে। তো যাই হোক, আজকে তো দেখতে দেখতে দেখো 30 তারিখ হয়েও গেল, কালকে 31 তারিখ। তো থার্সডে আজকে, ঘড়িতে এখন সকাল 9:30 মতো বাজে। চা করে নিয়ে আমি এখানটাতে এসছি, মানে কি বলবো, যাবার আজকে না ঘুম থেকে ওঠার পরে বলছে আজকে রাতটাই কিন্তু লাস্ট ঘুম, তারপর থেকে একদম যুদ্ধ শুরু হয়েছে। মানে সকালের ঘুমটা মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, একটু ঘুমোতে লেট হবে, একটু ঘুমের যেটা হয় আর কি, সবাই আসলে ওরকম হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওটাতে তো একটা আলাদা মজা আছে, তাই না? আজকে তো সারাদিনে অনেকগুলো কাজ আছে, তো সেইগুলো আস্তে ধীরে হতে থাকবে। ইনায় এখানটাতে বসে বিস্কিট আর এক বোতল জল খেলো। যা এবার যাও। আর আজকে বাইরে কেনাকাটার মধ্যে আজকেই লাস্ট সময়। আজকে একটু ভাবছি বসিরহাটে যাব, কাটিহাটে না, বসিরহাটে টুকটাক কিছু কাজ আছে, সেইগুলোকে কাজ সারতে হবে। তো দুপুরের পরেই যাব, ইনুকে খাইয়ে দাইয়ে ঘুম থেকে যখন উঠবে তখনই যাব। দেখা যায় কটার দিকে বেরোতে পারছি। বাচ্চা নিয়ে একরকম প্ল্যানিং করবো, আবার প্ল্যানিংটা অন্যরকম হয়ে যায়, কারণ ওর টাইমিং এর উপর পুরোটাই ডিপেন্ড করছে। তো আগে চলো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে আস্তে আস্তে দিনটা গেছে। ভেতরের দিকে চলে এসেছি, ইনায়াকে খাওয়ালাম, এবার আমরা খেতে বসেছি। এখন ঘড়িতে 11টার মতো বাজে। আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে সবজি খিচুড়ি, ফুলকপি, মটরশুঁটি, আলু, গাজর দিয়ে সমস্ত কিছু দিয়ে সবজি খিচুড়ি। ঘড়িতে এখন 11:30 মতো বাজে। ইনায়া ঘরে আছে, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে একটু পরে স্নান করাবো। তার আগে এখানে দেখো মেথি শাকটা বসিয়ে দিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, মেথি বেগুনটা যেটা হয় আর কি সেটা বসিয়েছি। এবার শাকটা একটু বেশি, একটু পরে আবার শাকটা কমে যাবে, তো এটা এইদিকে হতে থাক। তার সাথে সাথে আজকে কিছু যেগুলো কাজ করবো, দেখুন আমাদের বাড়ি এত ঘামে কিছু বলারই নেই, যেহেতু অনেক পুরোনো বাড়ি না, তো সকালবেলা একবার মোছার পরে জল হয়ে আছে। তো এইগুলোকে এখন একটু ভাবছি শুকনো করে আমি মুছবো, আর এই বারান্দাটা একটু ভালো করে ধুয়ে দেবো। তো চলো এইগুলো হতে থাক এখানটাতে, ততক্ষণে ওই কাজগুলো করে তারপর আমি ইনুকে আজকে স্নান করাবো। আজকে ওয়েদারটাও অত ভালো নেই, মেঘলা ওয়েদার। তো দেখি যদি রোদ্দুর ওঠে ভালো থাকে তবে ইনুকে স্নান করাবো, না ওই লোকের স্পঞ্জ বাদ দিয়ে দেবো। কি করছিস, নোংরা ঘাটছিস কেন? দেখো তো ওর ভিতরে, ওইটার ভিতরে ওকে হাত দিয়ে নোংরা বার করতে হবে। অনেক দাদিমার কাজে একটু হেল্প করছে। চলো ঘরে অনেক কাজ আছে, চলো দেখবে কি করবে পাপা, কি করবে চলো। এদিকটা তো ঝাড় দিলাম, ধুয়ে দিতে হবে। আর আজকে দেখুন আব্বা ফুল গাছগুলো লাগিয়েছে, কি সুন্দর লাগছে। এই জায়গাটা ধুয়ে ঠুয়ে দিলে আরো বেশি ভালো লাগবে। আর ঘরের আমাদের ঘরের মিডিল নিচে তো বিছানা করতে হবে, তাই ভাবছি সোফাটা বাইরে বের করে দিই। ডাইনিং এ বলছি, সামনের বারান্দায় একটা সুন্দর সিট। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও ভাই দাঁড়াও।
ওই বারান্দাটাতে ভাবছি একটা ওই আব্বাদের ঘরে যে সোফাটা আছে ওটা বের করে আর আমাদের 3 সিটারটা দিয়ে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিই, সকালবেলা করে বা সন্ধ্যাবেলা করে একটু বসে চা টা ওইখানটাতে খেতে পারবে, ওখানে চেয়ার টেয়ার দিয়ে সুন্দর একটা জায়গা করে দিই। আমাদের ঘরে সোফাটা তো বের করে দিয়েছি, এবার আব্বাদের ঘরে যে সোফাটা ছিল সেটাকে বের করছি। যেহেতু 2 ঘরের নিচেই বিছানা হবে, আমাদের ঘরে আব্বাদের ঘরে, তারপর আরেকটা যে ঘর আছে সেই ঘরে, সব ঘরে ওপর নিচ মিলে তো বিছানাটা করতে হবে। তো সেই জন্য দেখো বের করার চেষ্টা, এটার খুব একটা ইজি টেকনিক আছে জানো তো, বাট সেটা আর আমাদের মনে পড়ছে না। আমরা প্রতিবারই কিন্তু ঠিক ইজি টেকনিকটা দিয়ে বের করে ফেলি, আজকে কিছুতেই মনে করতে পারছি না। আম্মা বারবার করে বলছে আব্বা আসুক তারপরে করিস, তারপরে যে অতক্ষণ সময় না আমি একটু গুছিয়ে ফেলতে পারবো, দেখা যাক, চেষ্টা করে দেখি না, যদি না একান্তই না হয় সেক্ষেত্রে তখন ওয়েট করতেই হবে আব্বার জন্য। এদিকে আম্মাও চলে এসছে হেল্প করতে। আর সব থেকে আমার ছোট্ট খুদে জানো তো, ইনুরা কান্নাকাটি করছিল, এরা যে এত কান্নাকাটি করছে, রেগে ওকে নামিয়েই দিয়েছি বেড থেকে। হ্যাঁ, এবার নামানোর পরে ও কি করেছে, সোফাটাকে ঠেলছে, তাই যেমন বলছিল দেখো আমরা ওকে নিয়ে এরকম করছি আর ও কিন্তু আমাদের হেল্প করার জন্য এগিয়ে আসছে। তো বেশ কি ভালো লাগছে তাই না। তো ফাইনালি দেখো সোফাটাকে আমরা বের করতে পেরেছি, সেটা মনে পড়েছে লাস্টে। এটাকে এখানটাতে সুন্দরভাবে লাগিয়ে দেবো, মানে এমন ভাবে করতে চাইছি যেন এখানটাতে বসে একটু চা টা খাওয়া গেল, একটু বসে আড্ডা মারা গেল সবাই, মানে সুন্দর একটা মানে বসার জায়গা করা গেল আর কি। তো এরকম ভাবেই আমি যেন করতে চাইছি। তো দেখো একটুখানি পজিশনটা বুঝে নিচ্ছিলাম যে কোন দিক থেকে কোনটা দেবো, কিভাবে রাখবো, মানে যেন একটু বসতেও ভালো লাগবে, এটা মানে সৌন্দর্যায়নের তো ব্যাপার রয়েছে সেরকম করে। তারপর এই দিকটা দিয়ে দেখলাম যে বড্ড একটা কনজেস্টেড মতো লাগছে, টেবিলটা ওখানে দেওয়া যাবে না, দিলে ওখানে বসার একটু অসুবিধেই হয়ে যাবে, একদমই সামনাসামনি হয়ে যাবে। তাই দেখো সিঙ্গেল সোফাটাকে এইদিকে দিলাম আর ওইটাকে ধরো আমাদের ঘরেরটাকে ওইদিকে দিলাম। তারপরে দেখো আরো কি কি এখানে আমি জোগাড়ও লাগাচ্ছি একটু দেখতে সুন্দর লাগার জন্য, সেটাও দেখবে লাস্টে, দেখতে পাবে কত সুন্দর লাগছে এই জায়গাটা, বসার জায়গাটা। এখানে টি টেবিলটা দিয়ে দিলাম, ওখানে একটা চেয়ারও দিয়ে দিলাম। এবার সোফার কভার গুলোকে লাগিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট যে বেঞ্চটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, এখানে কুশন দিয়ে দেবো, মানে 3 + 2 5 আর এদিকে 6 আর এদিকে 7, মানে 7 জন এখানটাতে বসে গল্প করার মতো পরিবেশ কিন্তু হয়েই গেল। আমি এখানে একটা ছোট্ট করে লিভিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু করে ফেলেছি। তাহলে ওখানে 3 সিটার 3 জন, চেয়ারে একজন 4 জন, বেঞ্চে 2 জন 5 জন 6 জন, আর এই সোফায় একজন 7 জন। আর আরো যদি এক্সট্রা এদিকে চেয়ার দেওয়া যায় তাহলে সবাই মিলে বসে এক জায়গায় আড্ডাটা মারা যাবে। তাই জন্য এই জায়গাটা করলাম, ভালো লাগছে না। সামনে তো আমাদের সুন্দর বাগান রয়েছে, এই দরজাটাও যদি খুলে দিই তারপরে কার্পেট সেদিন পাতা থাকবে, তো দেখতে আশা করছি খুব ভালো লাগবে। তো এরকম ভাবেই থাক, এখানটাতে সবাই যখন আসবে সকালে চা, একটু বিকেলে সন্ধ্যাবেলা, আর শুধু এটা করতে এখানে লাইটটা লাগিয়ে দিতে হবে, লাগিয়ে দিচ্ছি, তাহলে তো আলো হয়ে যাবে। তো এই লাইটটা শুধু, আর এখানে তো একটা লাইট আছেই আমাদের, তারপরে কালকে তো ডেকোরেটরের লোক এসে সব এইখানটাতে লাইট লাগিয়ে দেবে, তাই অসুবিধা হবে না। জায়গাটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আরো একটা সব থেকে ভালো জিনিস হতো যদি নিচে কার্পেট দিয়ে দিতে পারতাম। এবার দেখো চলে এলাম ঘরে, ঘরটা একটু ঠিকঠাক করে নেবো। ড্রেসিং টেবিলটা ভাবছি ওই দিকটাতে দিয়ে দিই, নিচে যেহেতু ওই যে বললাম না বিছানা করতে হবে, ঘরটাকে ফাঁকা করা হচ্ছে নিচে বিছানা করার জন্য। নিচে আমরা মোটামুটি 3-4 জন শুতে পারি, খাটে 4 জন হবে, নিচে 4 জন হবে, তাহলে 8 জন হয়ে যাবে। তাই জন্যই এটাকে ড্রেসিং টেবিলটাকে সরিয়ে দিলাম, সোফাটা বাইরে করে দিলাম, এখন তাহলে নিচটা অনেকটাই ফাঁকা হয়ে গেল। এখানে মোটামুটি 4 জন 5 জন তো আরামসে শুতে পারে শীতের সময় না। কিন্তু সমস্যা একটা, ধরো পুরো নতুন রং করলাম, দেখো অবস্থা, মানে মিস্ত্রির একটু ভুলের জন্য কি অবস্থা, রংটা মোটা করে গুলেছিল, 1 বছরও হলো না। আর এখন এত তাড়াহুড়োর মধ্যে যে রংটা করব সেটা আমার সম্ভব হয়ে উঠলো না, কিছু করার নেই, নিজেদের মানুষ একটু অ্যাডজাস্ট করতে হবে। ঘড়িটা এখন দুপুর 1টা বাজে, আর এই যে দেখো ফার্স্টক্রাই থেকে যে পার্সেলটা রিসিভ করলাম সেটা হচ্ছে ইনুর জন্য একটা বিব। এটা অর্ডার করেছিলাম, এর সাথে ডাইপারটাও ছিল, সেটা আসার আগে দরকার ছিল, বাট এটা আগে চলে এসেছে। যাই হোক কোনো অসুবিধে নেই, ইনায়াকে স্নান ধান করিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে, আমি যাব তার আগে অনেকগুলো কাজ আছে সেগুলো করব। তো পার্সেলটা যেহেতু এলো সেটা আগে নিয়ে নিলাম। এই জিনিসটা কিন্তু ভালো হবে, ভালো, দারুণ কোয়ালিটি, এটা লাভলাপেরই, এর অনেক টাইপের ব্র্যান্ড পেয়ে যাবেন, খুব ভালো। আর ইনায়ার জন্য এই কাপড়ের বিপগুলো ব্যবহার করি, তো এগুলো শোকাতে চায় না, বুঝলে, শোকায় না, খুব অসুবিধে হয়ে যায়। তুমি গলায় দাও দেখি, বুঝবি, আমার গলায় এটা ধরবে না, এটা ধরে যাচ্ছে। হ্যাঁ, মেয়ে ঘুমাচ্ছে, এই কোয়ালিটিটা ভালো, ঘুমাচ্ছে মেয়ে, ভালো সুন্দর, এটা দারুণ দেখ। এই খাওয়ার পরে জল দিয়ে ধুয়ে দাও, জল ঝরে গেল বাস,
হয়ে গেল, গল্প খাতাম। গল্প খাতাম। আর এই কাপড়ের গুলো শোকায় না, খুব ঝামেলা করে। আর সত্যি কথা আমি খুঁজে পাই না, এটা যেমন যেখানে রাখবো খুঁজে পাবো আমি, কাপড়ের গুলো সে ধুয়ে এসে থাকে, আমি খুঁজে পাই না। আমার অবস্থা বেহাল হয়ে গেছে। তো দেখো ঘরটাকে ঠিক এরকম ভাবে আমি গোছালাম এখন, যেন নিচটাতেও সুন্দরভাবে বসে গল্প গুজব আড্ডা মারা যায় আর কি। ড্রেসিং টেবিলটাকে এইদিকে দিলাম, মাল্টি কালারের ড্রয়ারটাকে জাস্ট ওইখানটাতে দিয়ে দিলাম, একটু সুন্দর করে ডেকোরেট করে। ওর ডলটাকে এখানে দিয়ে দিয়েছি। আজকে হাওয়া দিচ্ছে তো, শুধু আমি একবার ঝাড় দিয়ে দিয়েছি, তবুও দেখো পুরো পাতা ভরে গেছে। ওই ইসের চালের পাতা পড়ে, নোংরা পড়ে, তো কিছু করার নেই। তো এই যে আম্মা বললো আজকে এটা ধুয়ে দিতে, কারণ কালকে আবার ধুলে গলিতে জল জল হয়ে থাকবে। তো আজকে এটাকে জামা একটুখানি আমাকে লাগিয়ে দেবে পাইপের, আমি ঝাড় দিয়ে দেবো। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে অনেকটা লেট হয়ে গেছে, ঘড়িতে 3:30 বাজে। এই যা স্নানটা সেরে এলাম, অনেকক্ষণ জামা কাপড় ছিল, সবকিছু ক্লিন করে স্নান করলাম। এবার চলো খাওয়া দাওয়া করবো। এদিকে আম্মা মনে হয় বসে পড়েছে খেতে। আর আব্বা আজকে আবার বাড়িতে নেই, আব্বা আসবে একটু পরে, এখনো আসেনি, ফেরেনি। আজকে এত লেট হচ্ছে কারণ জানি না, আব্বা এলে আব্বার মতো করে স্নান করে। আমার খাওয়া হয়ে গেছে, আমরা খাবো। আজকে হচ্ছে এই যে মেথি দিয়ে বেগুন, আর হচ্ছে তোমার জন্য পেঁয়াজ কলি, আলু, চিংড়ি মাছ, আর কি হয়েছে মা, বেগুন দিয়ে মাছ। এটা তোমার বেগুন, মটরশুঁটি, বড়ি দেননি তেমন, বড়ি দিয়েছে। ভালো লাগে এই সবজিটা খেতে। আজকে আমার সোনামাটার রুটিন পুরো উল্টো পাল্টা হয়ে গেছে। আমার 4টে বাজে এখন ভাত। আরে এটা শোন বাবা, দেখ এটা কি, এটা শোনো, এটা তো ওই জিনিস। এটা পড়ো তুমি সব সময়। দাঁড়া 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 দাঁড়া, ও ভাবছে অন্য কিছু গলায় দিচ্ছে মনে হয়। দাঁড়া দাঁড়া, ওটা এটা নতুন, এটা নতুন। দাঁড়াও 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 দাঁড়াও, দেখো সর্বনাশ করে গেলাম। দাঁড়াও দাঁড়াও, এ বোকা, এ বোকা, এই যে থাকলো, এই থাকলো, কত সুন্দর। আব্বা দেখো, আজকে থেকে আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে অনুষ্ঠানের বাজার আসা। অনেক কিছু চলে এসছে তো আব্বা আজকে। মুদিখানা এইগুলো আব্বা এই দারচিনিটা কত বড়, বড় ভাঙলে ছোট হয়ে যাবে। হ্যাঁ তোমার তো ভেঙে ভেঙে ছোট করে দাও। হ্যাঁ হ্যাঁ একটু তাল মগজ টগজ সব আছে। হ্যাঁ, এই যে এই এলাচটা খুব ভালো। 14 রকম মশলা। সুন্দর এই এলাচ। কত রকম? এটা 14 রকম মশলা। হ্যাঁ মনে হচ্ছে ওইটুকু। হ্যাঁ 14 রকম। আব্বা ওইটুকুর দাম কত? এর দাম হলো 1110 টাকা। ও ঠিকই আছে, আরো লাগবে এখনো। হ্যাঁ, মানে মেন মুদিখানা তো আসেনি আব্বা না? না এটা মশলা আসলো শুধু। এটা হলো পুদিনা পাতা। হ্যাঁ পুদিনা পাতা। হ্যাঁ, এটা চাটনি হবে। পেয়েছেন তাই তো, পুদিনা পাতা, যাক ভালো হয়েছে। দাম খুব বেশি না, আর কত নিচে? 50 টাকা। দাদা ঠিকই তো আছে। হ্যাঁ কত গ্রাম এটা? 500 গ্রাম। হ্যাঁ ঠিকই আছে, এর 1200 মতোই দাম নিয়েছে। হুম, এরকমই নাই। এরকমই নাই। আব্বা বলছিল এখানে পাওয়া যাবে না। টমেটো, টমেটোটা ঢালতে হবে, দেশি টমেটো, টমেটোটা ঢালতে হবে। ঢেলে রাখতে হবে। কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা। ও বিয়ে অনুষ্ঠান বাড়ির মতো হ্যাঁ স্মেল বেরোচ্ছে ঠিকই। হ্যাঁ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা। নামানো যাবে না, আমরা বেরোবো, ড্রেস নোংরা হবে। চুপ করো তুমি এখন। দাঁড়া মাম্মা, দেখেছিস দেখেছিস, দেখ দাদু কত কষ্ট করছে। দেখ মটরশুঁটি রেখেছে, এটা বিনস 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 চলে এসছে। ক্যাপসিকাম। ক্যাপসিকাম। ও মেনু বুঝতেই পেরে যাচ্ছে। আর ওর ভিতরে মটরশুঁটি। মটরশুঁটি। ও বাহ, ঠিক আছে, হ্যাঁ নাম 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 এনে নাম। এটা হলো আম। 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 এটাও বোঝা যাচ্ছে যে কি হবে আমের। টপ টপ। ওতে কি আছে? আলু, পেঁয়াজ। এটা কি কাঁচা আম আব্বা? কাঁচা আম, একদম গাছের আম। এখন আম পাওয়া যাচ্ছে অফ সিজনে। আচ্ছা, এই বিন্দিরা লাউ খাবে? বিনিদরা লাউ খাবে, তার জন্য লাউ। এই যে ওরে বাবা, piece। এটা হলো বাড়ি খাওয়ার জন্য আলু এনেছি। আচ্ছা অনেক কিছু বাজার চলে এসেছে। আর ইনুর কিন্তু দেখো ফ্রেন্ডও চলে এসেছে ইনুর সাথে খেলতে। চলো, আবার নাক দিচ্ছ কেন? চলো খেলু খেলু হবে। দেখো সর্দি হয়েছে, ঠিকই বলেছে। দুষ্টুমি করছে। দেখে দাও আব্বাকে, দেখো
চলো চলো চলো, আজান হচ্ছে, চলো। চলো আমরা বেরো বাবা, চলো চলো চলো। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা রেডি, জামান রেডি, ইনু রেডি, ঘড়িতে এখন 5:30 বাজে। চলো চলো, আর এখন আমরা যাচ্ছি বসিরহাট। তো দাদুকে বলে আসি, ইনুকে পুরো প্যাক করে নিয়েছি দেখো। দাদুকে বলে আসি, দাদু টাটা। চলো মামা, অনেক কাজ আছে আজকে বসিরহাটে। চলো দাদুকে বলে আসি, আব্বাকে বলে আসি। হ্যাঁ এটা এটা বলে আসি, আব্বা টাটা। চলো চলো চলো, রেখে যাবো না, চলো। টাটা করে দাও দাদুকে, টাটা। দাদিমা টাটা করে দাও। টাটা করো, টাটা। টাটা করো। না, আমরা যাচ্ছি। যাও। জিজ্ঞেস করো তো দাদিমা কি খাবে, দাদু কি খাবে, জিজ্ঞেস করো। কিচ্ছু খাবো না। তো কিছু আনবো দাদু? এই কাজগুলো মিটিয়ে আসি। বসিরহাট তো চলে এসেছি, এসে ঢুকলাম ব্লাউজের দোকানে। আমাকে একটা ব্লাউজ নিতে হবে, হয় গোল্ডেন কালার বা রানী কালার বা কন্ট্রাস্টে কিছু একটা কালার। তো গোল্ডেনের ওপরেই দেখছিলাম। তো এখানে যেগুলো দেখছিলাম অনেকটা হেভি ওয়ার্ক ছিল, তারপরে একটা কন্ট্রাস্টেও দেখলাম। তো সবকিছু মিলিয়ে আমার সাইজটা হচ্ছিল না, হয় একদম একটু বড় হয়ে যাচ্ছে, তারপর ছোট, এবার একটু ফিটিংস করতে হবে। তারপরে আমি ঠিক আছে অন্য একটা জায়গায় দেখি, সেই করতে করতে চলে এলাম স্টাইল বাজারে। এসছি এবার স্টাইল বাজারে, বাড়ির জন্য পাপোশ নিতে হবে। তাহলে ওটা দুটো থাক, আর একটা অন্য কিছু দেখো নেবো নাকি? দেখো 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 দেখো, শুধু পড়ে যাচ্ছে। উঁচু 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 উঁচু, উঁচু। এদিকে চলো, এদিকে, এবার এদিকে। হ্যাঁ চলো চলো, আস্তে আস্তে চলো, চলো এদিকে, এদিকে মামা, এদিকে। ও বাবা, না শোনাই, এদিকে চলো, এদিকে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উলি বাবা, আরে ওইগুলো দেখো না সাপি। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা নিয়ে নাও। এটা আমাদের ঘরের জন্য কি হবে? বেডের থাক, এটা নিয়ে নাও। এটাকে ধরা, এটার ব্যাপারটা কি না, এই কিছুদিন পরে সেলাইটা খুলে যায়। হ্যাঁ, তাহলে এটা, এই কালার। তাহলে এটা আর ওটা আর কিছু। আর ওই ইউর দিকে দেখবো, মোজা দেখবো, নিচে গ্রিপ দেওয়া যদি মোজা পাওয়া যায়। হ্যাঁ ওই, অ্যান্টি স্লিপ যেগুলো হয় বাচ্চাদের আছে, অ্যান্টি স্লিপ। চলো চলো। এই, দিয়ে চলে এসে যদি কিছু বলে তো বলো, কমলটা এখন আছে গেটে। আর ভাবলাম অ্যান্টি স্লিপ মোজাটা পাবো, সেটা তো পেলাম না। যাই হোক, পাপোশটা নিয়ে এবার আমরা যাচ্ছি। কোথায় যাবো এবার আমরা? এবার আমরা আরো ইনার বার্থডের কিছু জিনিস কিনবো। তুমি কি, আমি নিয়ে চলে যাবো? ওইখান থেকে বেরিয়ে চলে এলাম মুচির গলিতে। এটা একটা পাইকারি মার্কেট, যারা বসিরহাটে থাকো তারা এটা তো জানবে। তো এই মার্কেটটাতে আমি আগেও এসেছি, এখানটাতে একদম পাইকারি রেটে খুব ভালো, মানে সব জিনিস পাওয়া যায়। তো আমি ইনুর বার্থডের জন্য কিছু কিছু জিনিস নেবো, যেমন ক্যাপ, তারপরে স্প্রিঙ্কল, তারপরে হচ্ছে গিয়ে তোমার আরো টুকটাক যে জিনিসগুলো লাগে আর কি। তো বসিরহাট যখন এসেছি সেইগুলো এখান থেকে কাজটাকে সেরে ফেলি। তাহলে এটাই নিয়ে নাও। ইনার জন্য একটু ভালো নেই, ও লুজ তো দেওয়া যাবে না। এখান থেকে দেখে দেখে জিনিসগুলো নিচ্ছি, বুঝতে পারছিলাম না যে ক্যাপ কোনটা নেব বা কতগুলো নেওয়া উচিত। তো সেরকমই যাই হোক, আমি একটুখানি ক্যালকুলেশন করে ক্যাপ নিয়ে নিয়েছি, অনেক কটাই নিয়েছি, সেটা তো সেদিন দেখতে পাবে। ক্যাপ নিয়ে নিয়েছি, আর ওই যে ক্যান্ডেলগুলো ছিল সেইগুলো নিয়ে নিয়েছি। আরো একটা টাইপের ক্যান্ডেল পেলাম, সেটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এটা দুটো রয়েছে, একটা ছোট একটা বড়। তো নাকি ছোটটা নিয়ে বললো ছোটটা কিন্তু বেশিক্ষণ জ্বলবে না, তাই ছোটটা বাদ দিয়ে আমরা বড়টাই নিলাম, যেন একটু বেশিক্ষণ চলে, তবেই তো ভালো লাগবে দেখতে, তাই না? তো এখানটা দেখো স্প্রিঙ্কেল গুলো নিয়ে নিলাম, আর ক্যাপও নিয়ে নেওয়া হয়েছে। তারপর একটা স্নো স্প্রেও নিয়ে নেবো। আর এই ক্যান্ডেলটা বেশ ভালো লাগলো, একটু অন্যরকম লাগলো দেখতে, তাই এই ক্যান্ডেলটাও নিয়ে নিয়েছে। নেওয়ার সাথে সাথে ইনুকে দেখো না, ওকে নিতে হবে জিনিসগুলো, মানে ওকে ধরতে হবে, ওকে দেখতে হবে ভালো। ওকেও একটু দেখছিলাম, ও ওর মতো করে পছন্দ করে জিনিস নিচ্ছিল কিন্তু মেয়ে আমার। আর এখানটাতে এসে ওর মানে এনজয় করে, ও প্রতিটা জিনিসই ইনু আমার এনজয় করে। যে এই মার্কেটটাতে এত ভিড়, আমি ভাবলাম হয়তো কান্নাকাটি করবে, আর খুব তো ছোট গলি, হয়তো ও বিরক্ত করবে, বাট কিছুই না, ও একদম বিন্দাস ওইখানটাতে থেকে নিজের মতো করে নিজের পছন্দ করে আবার জিনিসপত্র নিচ্ছে। তো এখানটাতে অনেক জিনিস পাওয়া যায় গো, ভালোই লাগে আমার এখানে আসতে। আর মনে হয় কি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এটা নিই ওটা নিই সেটা নিই, বাট আজকে একদম অনেক কষ্ট করে কন্ট্রোল করেছে, না বেকার নেবো না, নেওয়া হয়ে যায়। এবার সেই জিনিসগুলো পরেই থাকে, বিশেষ করে গার্ডার, ক্লিপ, কিছু জুয়েলারি, এই টাইপের জিনিসগুলো আর কি। তো নেওয়া হয়ে গেছে, এবার বিলটা করছে, বিল করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে দেখো কতগুলো ব্যাগ হয়েছে আর কি। তারপরে আর কিছু নেই তো, শুধু এইগুলোই তো। চলো
দেখো এখানে কি দেখবে? প্লেট? বলছি একটু হার্ড প্লেট গুলো আসবে, মানে শক্ত হয়, মানে কার্ডবোর্ড টাইপের যে কার্ডবোর্ড টাইপের যেগুলো। বাটি, ছোট বাটি আসবে কার্ডবোর্ড টাইপ, এটা কাঠিয়ার তৈরি। চলো তাহলে সোজা চলো। নাকি এটা দিয়ে বেরোবে? আসো। এখান থেকে সব হয়ে গেছে, শুধুমাত্র এবার ব্লাউজটা নেবো, তাই তো? ব্লাউজ তো ওই দোকানটাই হলো না। হলো না, এবার অন্য জায়গায় দেখবো, নইলে এখান থেকে নিয়ে বাড়ি যাবো। চলো, ইনুর খিদে পেয়েছে, ইনুকে কিছু খাওয়াবে? কি খাবে বলো? বিচি খাবে? কি খাবে মামা? গুড নাইট এখন বলে। এটা ভালো। সফট, হ্যাঁ এটা সফট, খুব সফট। তো দেখে মনে হচ্ছে যে একটু এ হবে, কিন্তু সফট। এটা এটা এটাও দেখতে পারো। ওটা তোমার গায়ে যদি 19 টাইট হয়ে যায় না, সাইডে বলো কাপড় দোকান আছে, বলো ওই অপশানেই ওখানে। এটাও দেখতে পারো। না ওই ডিজাইন প্যাটার্ন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে মামা? চলো, এবার কিন্তু আমরা রোল খাবো। হ্যাঁ রোলই খাবো। আমাদের এখানে একটা স্পেশাল রোল পাওয়া যায়। তাহলে সব ওকে? আর কিছু? না না, আর কিছু নেওয়ার নেই, সবকিছু হয়ে গেছে। এবার চলো রাস্তায় রোল খেয়ে বাড়ি যাবো। কোনটা নেবে? ওটাই নাও। বলো, রিভিউ দাও, টেস্ট কেমন? বাড়ি চলে এসেছি, আসার সময় মিষ্টি নিয়ে এলাম সবার জন্য। ও মা, ওই মিষ্টিটা একটা বাড়িতে ঢালো তো মা। টেস্ট করতে হবে, যদি এটার ভালো লাগে তাহলে আমরা অনুষ্ঠানে মিষ্টির অর্ডার ওখান থেকে দেব। আর এখানে অনেক কত জিনিসপত্র, এই যাবা বার্থডে সব জিনিস চলে এসছে। হ্যাপি বার্থডে টু ইউ। না না, স্টিলের বাটিতে ঢালো। এই যে দেখো তো, এটা নেবে তুমি? মা দেখো তো কত কিছু নিয়ে এসছে, দেখো তো। ভালো হলো মা, কোলে আসবে। এটা খোলো, এটা খোলো। বাবা এগুলো দেখো। ক্যান্ডেল, ক্যান্ডেল এটা কি হবে? কেকের উপর দেওয়ার জন্য। এটাও কেকের উপরে দেওয়ার জন্য। এরকম করে জ্বলবে দিবে। এটা জ্বলে উঠবে, মানে আগুন জ্বলবে না বাজি ফুটবে? বাজি ফুটবে না, আগুন জ্বলবে, একটু স্প্রিংকেল টাইপের হবে। এটা স্প্রে। মানে ফর আউট হয় তাই। হ্যাঁ। এটা হলো। আর এখানে সব বাচ্চাদের জন্য ক্যাপ। ইনোর বার্থডে যেহেতু ওরটা একটু স্পেশাল, ওরগুলো এরকম। এখানে 10টা নিয়েছি। আর এখানে দেখলেও তো যখন বাচ্চা আসবে। ওইটা খুলে দেখি, ইনুর মাথায় দাও তো, দেখি কেমন লাগছে। বাহ, ওটাও দেখো নেট দিয়ে পুঁতি বসানো। ভালো লাগছে ক্যাপটা? আর এইগুলো, এটা 10টা নিয়েছি, এটা 10টা নিয়েছি। এইগুলো গেল। আর এই যে পাপোশ, এই তো আব্বা যেটা বলছিল সেটা তো এই। এই যে ফুটবে যেটা, কিছু একটা হবে মাম্মা, সেদিন কিছু একটা হবে মাম্মা। এটা নেবে? ভালো, এটা নাও তুমি, এটা নাও। এটা আবার এই পাল্লাস, ওটা নাও, ওটা নাও। এইগুলো রেখে দিই। আবার এই দেখো পাপোশটা দেখে নিন। না না, ওই শাড়ির সাথে না, অন্য শাড়ির সাথে পরবে। ব্ল্যাকটা নিলাম, ব্ল্যাক অনেক কিছুর সাথে পরা যাবে। দেখি কোন শাড়ি পরি। ব্ল্যাকটা এই জন্য নিলাম যে অনেক শাড়ি, অনেক কালারের শাড়ির সাথে পরা যাবে। আমি এখন ঠিক করিনি আমি কোন শাড়ি পরবো। ব্লাউজ বানানোর তার সময় হলো না তোমার? না, বানানোর সময় হলো না। একটা কিনে নিলাম যে অনেকগুলো শাড়ির সাথে পরা যাবে আর কি, তাই জন্য। মিষ্টিটা মনে হচ্ছে ভালো হবে। দেখো আব্বা, খাও তো এটা, দেখো তো এই মিষ্টি। হ্যাঁ তুমিই তো বললে ওখান থেকে। ভালো হবে, আমি বলছি ভালো হবে। তো গরম দেখছি। হ্যাঁ, একদম গরম। না বলি নাই, খেয়ে টেস্ট করে দেখি। আব্বা বললো না যে নিয়ে আসো, নিয়ে এসে আগে খেয়ে টেস্ট করে দেখি। দেবো? আচ্ছা দিচ্ছি, আমি দেবো মা, আমি দেবো, দাঁড়াও আমি হাতটা ধুয়ে নি, আমি দেবো। ভালো আব্বা? ভালো, নিঃসন্দেহে ভালো। ভালো তাই তো? খুব সুন্দর। আগের দিন যে মিষ্টি নিলে দোকানে মিষ্টি না, না না না, সুন্দর, খুবই সুন্দর মিষ্টিটা। কোনো অসুবিধা নেই, মিষ্টি ভালো। তাহলে এটাই অর্ডার দিয়ে দাও। ঘড়িতে এখন 10টা বাজে, আমরা এসছি অনেকক্ষণ আগে, ওইখানে বসে গল্প করছিলাম। আর এই কি করেছে দেখো।
কি হয়েছে মামা, কি এই করেছিস? যে এই একটা পাট। আচ্ছা যা, এগুলো হবে জীবনে তো দাদুর কেউ যেটা পারলো না তুই করে দিলি। এই একটা পাট। মানে ও এই জায়গায় বসে বসে এইসব কখন? চুপ করে বসে আছে। এই একটা পাট। দেখো সব থেকে বড় কথা ওটা ছিল ওদিকে ফেলে দিয়েছে। এই তো দাদুর কেউ কোনোদিন ওরকম করি না, তুই করে দিয়েছিস। হ্যাঁ এই দিয়েছি। হ্যাঁ, আমরা কোনোদিন সাহস পাইনি। চুপ করে বসে আছে, কি ব্যাপার? চুপ করে বসে কাজ করতেছি। কি বলবে তুমি আরে বলো? কিছু বলার নেই, আমারও কিছু বলার নেই। যা দুষ্টুমি শুরু করেছে এই না আর আটকে রাখা যাচ্ছে না। এই করলাম ওই উপরে, এইবার শেষ করি। তার কি ছিল আব্বা? তিনটে পা- নাম দেবে, এবার যে কি দেবে? কাঁচিটা দিলো না, কাঁচি। আরে সত্যি। তো চলো এইখানটাতে এবার আমরা খাওয়া দাওয়া করবো, আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। ওই যে গুড নাইট বলবে। গুড নাইট। ওকে নাও, আব্বা কোলে নাও তো একটু। গুড নাইট। গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট। কে করবে গুড নাইট? কে করবে গুড নাইট? করে দাও মামা, গুড নাইট।